জেগেছে। 24 জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে নিয়মিত কথা চালাচালি করতেন একসময় প্রতাপশালী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসে তার কয়েকটি ফোনালাপ, যেখানে শেখ হাসিনা ইনুকে বলেছিলেন হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে, র্যাবের হেলিকপ্টার দিয়ে ওপর থেকে মারবে। আর এসব কথোপকথনই মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় ইনুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে ওঠে। তবে শেখ হাসিনার এমন কথোপকথনের জবাবে ইনু বলেছিলেন ওপর দিয়ে সাউন্ড বোম যাবে। সে সময় ইনু শেখ হাসিনাকে আরো বলেন কারফিউ 2 থেকে 5 দিন চলার পর যেন আর মিছিল না নামতে পারে, সেজন্য একটা হোমওয়ার্ক করতে হবে। যেমন উত্তরা, বাড্ডা, গুলশান, যাত্রাবাড়িতে যারা মিছিলে নেতৃত্ব দিচ্ছে তাদের চিহ্নিত করা। ওই কথোপকথনে সাবেক এই প্রতাপশালী মন্ত্রী শেখ হাসিনাকে বলেন এটা একটু হোমওয়ার্ক করে আজকে গ্রেপ্তার করতে বলেন, সবাইকে গ্রেপ্তার করে ফেললে আর মিছিলে লোক থাকবে না। জুলাই আন্দোলনে হত্যা মামলায় জাসদ নেতা ও সাবেক মন্ত্রী ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়। এর মধ্যে অন্যতম অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যা করার নির্দেশ সহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি দেওয়া। আর এই মামলায় 10 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সবুজ আলম, ইত্তেফাক।